ওরে বাবা, আমি মনে হয় আর বাঁচবো না। ও, আমার এই ধরনের রোগটা কেন হলো আমি তো বুঝতে পারছি না। ও বাবা, গিন্নি রে, ও গিন্নি। কে? ও তুমি, কি হয়েছে? কি গো, দেখ আজ কতদিন ধরে রক্ত আমাশা হয়েছে, এখন তো সেই রক্ত আমাশা ছাড়ছে না, কি করি বলতো? দেখো, তোমাকে তো কম চিন্তা করলাম না, তাহলে কি হবে বলো তো এখন? সেই তো ডাক্তার, বড় বড় ডাক্তারকে দেখালাম, অথচ আমার রোগ তো কিছুতেই ভালো হচ্ছে না। আমার মনে হয় আমার ওপারের ডাক এসে গেছে, আমার মনে হচ্ছে। আর বেশি দিন হয়তো তোমাদের মাঝে থাকবো না। তার মানে ওরে, ডাক দিয়েছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে, ডাক দিয়েছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এ কথা বলো না গো, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তাহলে কি করে বাঁচবো বল? শোনো, আমি ওই যে শুনলাম আমাদের ওই যে পশ্চিম পাড়ায় নাকি একটা কবিরাজ আছে, ও নাকি ধনন্তরী কবিরাজ। তুমি একবার তার কাছে যাও, গিয়ে তোমার রোগের কথা বলো। উনি কবিরাজ মানুষ তো, হয়তো ভালো হয়ে যেতে পারে। ঠিকই বলেছিস, তাহলে তাই করব। তাহলে আমি যাই কবিরাজের কাছে। হ্যাঁ, তুমি যাও, যদি দরকার মন পড়ে তাহলে আমাকে ডেকো। আচ্ছা, আমি ডাকবো, আমি যাই দেখি। হে ঠাকুর, আমার স্বামী যেন ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। জয় শিব শম্ভু, জয় ব্রহ্মণ। কবিরাজ মশাই বাড়ি আছেন? কে? এই ভেতরে এসো। কবিরাজ মশাই, ও, কবিরাজ বাবা রে, বাবা, বাবা, আমি হয়তো আর বাঁচবনি, আর বাঁচবনি। কবিরাজ মশাই, কি হয়েছে? আমার আমার বিরাট বড় মাপের রক্ত আমাশা হয়েছে। বড় মাপের মানে? ওরে বাবা, একবার বেরোনো শুরু করলে আর বন্ধ হয় না। তো দিনে কবার হয়? দিনে কবার হয়? দিনে তা 10-12 বার। ঠিক আছে, শোনো, আমি তো বেশি সময় দিতে পারবো না, তার কারণ ওই পাশের গ্রামে একটা রোগী দেখতে যেতে হবে। তাই এই কাগজে কি কি খেলে ভালো হবে তাই তোমাকে আমি লিখে দিচ্ছি। শোনো, এই কাগজটা একটা ভালো শিক্ষিত লোক দেখে পড়িয়ে যে যা বলবো অনুপান তাই খাবে, ঠিক আছে? আমি চললাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি তো কাগজটা। আমার বাবা কোনোদিন স্কুলে যায়নি, তা আমি আর পড়বো কি করে? ঠিক আছে, এই কাগজটা নিয়ে গিন্নির কাছে যাই, তারপর দেখছি। সকাল বেলায় গেল কবিরাজের কাছে, এখনো তো এলো না। কি করছে? গিন্নি, গিন্নি, হ্যাঁ, এই কি কবিরাজ ওষুধ দিয়েছে? কবিরাজ এই যে কাগজে লিখে দিয়েছে, এইটা লিখিয়ে এবং এটা পড়ে ওষুধ খেতে হবে। তুই দেখি। আরে বাপ রে, এ তো যা লেখা সংস্কৃতিতে লেখা, এ তো আমি পড়তে পারবো না। তাহলে কি হবে? শোনো, ওই যে আমাদের গ্রামে ওই যে পণ্ডিত আছে না, স্কুলে ছেলে পেলেদের পড়ায়, হ্যাঁ,
উনি তো এইসব ব্যাপারে খুব অভিজ্ঞ। তুমি যাও, ওই ওনার কাছ থেকে পড়িয়ে নিয়ে এসো, তারপর যা যা বলবে তাই তাই খাওয়াবে, কেমন? আচ্ছা, তাহলে দে কাগজটা। এই না, যাই দেখি আমি ওই পণ্ডিত মশার কাছে। তাই তো, আমি একজন পণ্ডিত। এই ছেলে মেয়েদের আমি পড়াশুনো করাই, কিন্তু আমি যে কি পণ্ডিত সে তো একমাত্র আমিই জানি। হ্যাঁ, পণ্ডিত মশাই বাড়ি আছেন? কে? হ্যাঁ, ভিতরে এসো। পণ্ডিত মশাই, হ্যাঁ, এই আপনি একটু এই কাগজটা পড়ে বলুন তো আমার কি কি দ্রব্যাদি লাগবে। কেন? আগে আমার ওই রক্ত আমাশা হয়েছে তো, কবিরাজের কাছে গিয়েছিলাম। তো কবিরাজ বলল যে এই কাগজে আমি ওষুধপত্র নাম লিখে দিয়ে যাচ্ছি, এগুলো তুমি পড়ে আবার কিনে নিয়ে এসো। কিন্তু আমি তো আবার বকলম, জীবনী স্কুলের বারান্দায় তাই যাই না। তা কি করে কি হবে আপনি একটু পড়ে দেবেন? পড়ে দিতে হবে? কই দেখি তো। এই দেখুন। ওরে বাবা, এ তো সংস্কৃত লেখা দেখছি। এ তো আমি তো দূরের কথা, এ আমার বংশের কেউই তো পড়তে পারবে না। কিন্তু না, এর কাছে তো হারলে চলবে না, তাহলে তো আমার পাণ্ডিত্য ঘুচে যাবে। ঠিক আছে, এ তো বকলম লেখাপড়া জানে না, তাই ওকে আমি ঠিক মতন আর কি বলে দিচ্ছি। কই দেখি, হাতটা উঁচু কর। দাঁড়া, একে কি লেখা আছে আমি পড়ছি। হ্যাঁ, দাঁড়া, ভালো করে ধর। ঠিক আছে, শোন, এতে লেখা আছে শুনঠিং মুথে। মানেটা কি হবে কে জানে, যাও একটা কিছু বলে দেবো। হ্যাঁ, শোন, লেখা আছে কি, শুনঠিং মুথে কাচং পাত্রে সপ্তাহকাল অতিবাহিতং প্রভাতে নিত্য সেবক। আগে এর অর্থ শোন, এর অর্থ হচ্ছে শুনঠিং, 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 শুনঠিং মানে শুনঠিং মানে হচ্ছে ওই যে শুকনো তালের আঠি আছে না, আগে, হ্যাঁ, ওই তালের আঠি একটা নিবি। তারপর তারপর শুনঠিং মুথে কাচং পাত্রে, কাচং 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 কাছি, কাছি অর্থাৎ কচ্ছপ। কাছিম মানে কচ্ছপ। হ্যাঁ, ওই কচ্ছপের চারা, ওই দেখিস না কচ্ছপ কেটে উপরে একটা চারা থাকে, সেটাকে ফেলে দেয়। হ্যাঁ, গতকাল ওই নির্মলদা খেয়েছে দেখেছি। হ্যাঁ, তাহলে ওর ঘরের পিছনে নিশ্চয়ই পাবো। হ্যাঁ, তার মানে শুনঠিং মুথে কাচং পাত্রে, তার মানে ওই কাচং মানে কাছিম, কাছিমের ওই চারাতে তুই মুদবি, মানে মুথে, ওটা মুথে হবে না, মুতে হবে, বুঝলি? হ্যাঁ, ওটাই মুদবি, মুতে ওই তালের আটিটা ওতে ভিজিয়ে রাখবি। আগে তারপর তারপর সপ্তাহকাল অতিবাহিতং মানে এক সপ্তাহ ওই কাছিমের পাত্রে ওই তালের আটি মুতে ভিজিয়ে রাখবি এক সপ্তাহ। তারপর তারপর প্রভাতে নিত্য সেবং, তার মানে প্রতিদিন সকালে ওখান থেকে আধা কাপ নিয়ে তাই খাবি। ওরে বাবা রে, একেতে কচ্ছপ, তারপরে কচ্ছপের পাত্রে প্রস্রাব করতে হবে, তার মধ্যে এক সপ্তাহ ভিজিয়ে রাখবে। খাওয়া তো দূরের কথা, এই গ্রামেই তো লোক বাস করতে পারবে না গন্ধের চোটে। কবিরাজ মশাই, দাদা পণ্ডিত মশাই, আগে আমার আর খাওয়া লাগবে না। কেন? ওই আপনার অনুপান শুনে আমার রক্তাংশ ভালো হয়ে গেছে, ও আমি আর খাবো না। ওই কি কোনোদিন মুখে দেওয়া যায়?
তার জন্য ওই যে আরেকটা লিখেছি না, কি? ওই যে প্রথম লাস্টে যেটা লিখেছি, কি? অন্য উপায় আছে। কি? ওই যে দেখ নিচে আবার কি লিখেছে দেখ, মার্গ শিষ্যে ন যায়তে। তার মানে? শোন, হ্যাঁ, মার্গ মানে হচ্ছে পিছন দিক, বুঝলি? পিছন দিক মার্গ মানে। হ্যাঁ। আর ওই মার্গ শিষ্য ন যায়তে, যদি ওটা মুখ দিয়ে না খাওয়া যায় তাহলে ন যায়তে মানে ওই তালের আঠি পিছন দিক দিয়ে ঢুকাতে হবে। ওরে বাবা রে, ওরে বাবা, আরে মুখে খেতে না পারলে পিছন দিক দিয়ে ঢুকাতে হবে, বুঝলি? ওরে বাবা রে, অত বড় তালের আটি পিছন দিয়ে ঢুকবে কি করে? ওই যে তার মানে হাতুড় দিয়ে পিটিয়ে পিটিয়ে পিছনে ঢুকিয়ে দিবি, রক্ত আমার সব বন্ধ। ওরে বাবা রে, এই শালা ডাকাত না অন্য কিছু? পালাই, আমি কিন্তু পারি যাই, পালাই, আমার দরকার নেই। ওরে বাবা রে। ঠিক তো পাচ্ছ না কার দ্বারা আছো? পণ্ডিত তিন রকম হয়। এক রকম পণ্ডিত আছে, তারা সর্বজ্ঞ, সবকিছু জানে, জানার পর তারা পাণ্ডিত্য করে। আরেক রকম পণ্ডিত আছে, তারা আমার মতন, এই আমি যেমন পণ্ডিত, কিছুই জানি না, হ্যাঁ, শুধু লোককে ঠকিয়ে তাদের কাছ থেকে পয়সা নিই। আর আরেক রকম পণ্ডিত আছে, সেটা রাত হলেই ওই জঙ্গলে গিয়ে ওকা ওয়া, ওকা ওয়া। এও এক পণ্ডিত। না, দরকার নেই, আমি ওসব পণ্ডিত তো আর দরকার নেই, কেউ জানলে মুশকিল হবে, কেটে পড়ে। তাই তো সেই সকালে স্বামী আমার পণ্ডিতের কাছে গেছে, এখনো আসছে না, কি ব্যাপার বুঝতে পারছি না তো। তবে কি আমার স্বামী পড়া এখনো হয়নি? গিন্নি, গিন্নি, কে? এই তো আমি ভিতরে, এসো। গিন্নি রে, গিন্নি, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। কেন, কি হয়েছে? তুমি যে পণ্ডিতের কাছে গেলে? ওরে, পণ্ডিতের কাছে গিয়ে রক্ত আমার আমার এমনি এমনি বন্ধ হয়ে গেছে। কেন? আচ্ছা তুই বল, ওই শুকনো তালের আঠি কি কারো পিছন দিকে ঢুকবে? তার মানে? তার মানে পণ্ডিত মশাই ওটা লিখে কি পড়ে কি বলেছে জানিস? কি? ওরে বলেছে, সন্ঠিং মুঠে কাচং পাত্রে সপ্তাহকাল অতিবাহিতং প্রভাতে নিত্য সেবং। তার মানে হচ্ছে শুকনো তালের আটি কচ্ছপের ওই পাত্র, অর্থাৎ কচ্ছপের যে চারা আছে, ওই চারার পরে রেখে তাতে প্রস্রাব করতে হবে, এক সপ্তাহ ভিজিয়ে রাখতে হবে। তাই যদি মুখ দিয়ে না খাই তাহলে পিছন দিক দিয়ে ঢুকাতে হবে। ওরে বাবা রে, গিন্নি, ছি ছি ছি, এ আবার কোন ধরনের কবিরাজ আর কোন ধরনের পণ্ডিত? আসলে আমার মনে হয় আমি তোমার লেখা বুঝতে পেরেছি। শোনো, ওটা ওইসব হবে না, ওটা অন্য কিছু, বুঝেছো? যাক, তোমাকে আর ওর কাছে যেতে হবে না। গিন্নি, তাহলে আমার রক্ত মাসা কি করে বন্ধ হবে? শোনো, আমি তোমাকে কালকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব, ঠিক আছে? সেই ডাক্তারের ওষুধ খাইয়ে তোমাকে ভালো করব। গিন্নি, আমি ভালো হব তো? কেন, তুমি যে বললে ভালো হয়ে গেছে? হ্যাঁ, পণ্ডিতের কথা শুনে আমার পায়খানা বন্ধ হয়ে গেছে, বুকের মধ্যে ধপাস ধপাস করছে। হ্যাঁ, এক কাজ কর, কি? এই বুকের মধ্যে এই ধপাস ধপাস সরাতে হলে না, আজ বহুদিন হলো তোর মুখে গানও শুনি না, তাই বলছি তুই আমাকে একটা গান শোনাবি? বেশ, তবে বসো। তাহলে কি করব? একটা সুন্দর দেখে গান কর, হ্যাঁ, তাহলে আমার রোগটা কিছু ভালো হবে। ঠিক আছে, তাহলে দুজন মিলেই হোক। তবে তাই হোক, হ্যাঁ, আগে তুই ধর। नजर के सामने जिगर के पास, नजर के सामने
तन्हा तन्हा लौटा हूँ मैं तो भरी महफिल से मर न जाऊँ कहीं होके तुमसे जुदा नजर के सामने